বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো মিঠুন চক্রবর্তীর সিনেমা 1991 সালে। ছবিটার নাম হচ্ছে পিয়ার হুয়া চড়ি চড়ি। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো পেয়ার হুয়া চড়ি চড়ি 1991 সালের সিনেমা। তো এই সিনেমাটার বিষয়ে কথা বলার আগে ছবিটার বিষয়ে একটু আলোচনা করে নিয়ে যাক। তো ছবিটার পরিচালক হচ্ছেন কে কাপেয়া, গল্প লিখেছিলেন প্রিয়দর্শন, ছবিটার চিত্রনাট্যের কাজ হচ্ছে রমেশ রাও, ছবিটার সঙ্গীতের কাজ করছে লক্ষ্মীকান্ত প্যারেলাল এবং ছবিটার রান টাইম হচ্ছে 125 মিনিটের মতো। এবং ছবিটাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, গৌতমী, শিখা স্বরূপ, শক্তি কাপুর, অনুপম খের সহ আর অনেকে। তো এই গল্পটা আমরা শুরুতেই যেটা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তী, তার ক্যারেক্টারটার নাম হচ্ছে বিজয় এবং তার ছেলের প্রচণ্ড শরীর খারাপ এবং সে তার ছেলের জন্য সব কিছু করতে রাজি আছে। এবং সেই সময় তার ছেলের জন্য তাকে আর কি গৌতমী বলে যে নায়িকাটা রয়েছে তার সাথে তাকে বিবাহের একটা অভিনয়ের একটা সাথে যুক্ত হতে হয়। এবং তারপর দেখা যায় যে তারা যখন বিবাহ করে পরবর্তী সময় দুজনে একে অপরের প্রেমে পড়ে যায়। এবং পরবর্তী সময় গৌতমী যখন জানতে পারে মিঠুন চক্রবর্তীর একটা পাস্ট বা অতীত সম্পর্কে, তখন সে তাদের মধ্যে কি সেই সম্পর্কটা থাকে সেটা জানতেই আপনাকে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে চড়ি চড়ি প্যার হুয়া চড়ি চড়ি, এই সিনেমাটা নিয়ে। তো এই সিনেমাটার মধ্যে দেখুন, প্রথমত প্রিয়দর্শনের লেখা, মানে সেই ছবির মধ্যে দুর্দান্ত কিছু কমেডি পোর্শন থাকবে। তো এই ছবির মধ্যে বেশ কিছু কমেডি পোর্শন রয়েছে যেগুলো অনুপম খের এরা কিন্তু সেই মেনলি সেই জায়গাটা করেছে। এবং মিঠুন চক্রবর্তী কিছু কিছু জায়গায় কমেডি দুর্দান্ত ছিল। তো ওভারঅল কমেডি সিনগুলো কিন্তু আমার ব্যাপক লেগেছে। পাশাপাশি ছবির গানগুলো নিয়ে যদি আমি কথা বলি, কিন্তু গান এই ছবিতে কিন্তু বেশ ভালো হয়েছে। এই ছবির গানের মিউজিক করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল, তবে গানের মিউজিক যথেষ্ট ভালো ছিল, গানগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। পাশাপাশি ছবিতে যে ড্রামাটা দেখানো হয়েছে সে ড্রামাটা দেখুন খুব একটা ইম্প্যাক্টফুল বা খুব একটা আহামরি কিছু না, তবে এটুকু বলতে পারি ড্রামাটা কিন্তু ঠিকঠাক একটা ড্রামা। এবং আপনি যদি এটা এখনকার ছবি হিসাবে দেখেন আপনার হয়তো অনেকটাই বাজে লাগবে বা অনেকটা বিরক্ত লাগতে পারে। বাট আপনি যদি এই সিনেমাটাকে ভাবেন যে না, এই সিনেমাটা মোটামুটি 90s সিনেমা এই হিসাবে বিবেচনা করে আপনি যদি দেখতে থাকেন, তাহলে কোথাও না কোথাও আপনি কিন্তু একটু মজা পেতে পারেন। এবং বাকি ছবিতে অ্যাকশন খুব কমই রয়েছে, কয়েকটা সিনে অ্যাকশন রয়েছে, কিন্তু অ্যাকশনগুলোও ভালো। তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো। ছবির মধ্যে ভালো সব কিছু রয়েছে, ভালো রকমের গান কিছু রয়েছে, কিছু এন্টারটেনমেন্ট ভ্যালু রয়েছে, কিছু কমেডি রয়েছে। ছবির ড্রামাটা বেশ ভালো, ছবিটার মধ্যে যে গল্পটা ইউজ করেছে সেটা শুনতে খুবই ভালো লাগে। এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তী, গৌতমীর পারফরমেন্স বা অনুপম খের বা বাকি যারা সাপোর্টিং কাস্টিং রয়েছে তাদের প্রত্যেকের কাজ ছবির মধ্যে কিন্তু বেশ ভালো ছিল। তো ওভারঅলে সিনেমাটা কিন্তু আমার কাছে বেশ ইমপ্রেসিভ করেছে, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। ছবিটা দেখে আমি সত্যি বলছি প্রচণ্ড মজা পেয়েছি। তবে আপনারা কতটা মজা পাবেন সেটা আপনারাই বলতে পারবেন। তবে এটুকু বলতে পারি, যদি সময় থাকে অবশ্যই সিনেমাটা একবার চেক আউট করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।